আচ্ছা শোন, আজকে আজকে হচ্ছে আমাদের আহ, উত্তল দর্পণে বস্তুর জন্য বিম্ব, কোন একটা বস্তুর পজিশনের জন্য বিম্ব। তো উত্তল দর্পণের ক্ষেত্রে সবসময় একই টাইপ, যেখানেই বস্তু রাখি না কেন একই টাইপের বিম্ব হয়। সবসময় একই প্রকৃতির বিম্ব এবং আকৃতিও লক্ষ্যবস্তুর তুলনায় সবসময় ছোটই হয় এবং সবসময় অবাস্তব বিম্ব আর সোজা বিম্ব হয়। তো সেটাই আমরা এখন আঁকি। তো উত্তল দর্পণে বস্তুর বিম্ব। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওকে। আচ্ছা, তো এই আহ, উত্তল দর্পণের ক্ষেত্রে ওই যেহেতু গোলকটা ওইদিকে হবে এরকম, তাইলে বক্রতার কেন্দ্রটা এই পাশে থাকবে, আর এটা হবে মেরু, আর এটা হচ্ছে দর্পণ এম এম প্রাইম। তো আমরা যদি মোটামুটি এরকম, এটা যদি পোল হয়, পোল মেরু আর হচ্ছে পোল আর হচ্ছে কেন্দ্র, বক্রতার কেন্দ্রের সংযোজক সরলরেখা, সেটাকে আমরা প্রধান অক্ষ বলি। তো এটা প্রধান অক্ষ। তো এই সাইডে কোনো একটা পজিশনে একটা বস্তু রাখলাম। তো এই বস্তুর জন্য বিম্বটা কোথায় হয় সেটা আমরা যদি আঁকতে চাই, তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের সেই রুলগুলো মেনটেন করে আমরা আঁকবো। প্রথম হচ্ছে যদি আহ, প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি ফেলি, প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি যদি যায়, তাহলে সেটা এমন ভাবে ফিরে আসবে যেন প্রধান ফোকাস থেকে আসতেছে এরকম মনে হবে। তো প্রধান ফোকাসটা ছিল আমাদের এই মাঝামাঝি। তো এইটাকে আমি প্রধান ফোকাস হিসেবে আঁকলাম। তো এইখান থেকে আসতেছে বলে মনে হবে, তাইলে মোটামুটি এই এরকম ভাবে ফিরে যাবে। আর সেকেন্ড আরেকটা যদি আঁকি, সেটা হচ্ছে এমন ভাবে ফেলবো যেটা বক্রতার কেন্দ্র বরাবর পড়বে, যাতে এই কেন্দ্র বরাবর আবার ওই বরাবরই চলে আসে এরকম যাতে হয়। তার মানে এই কেন্দ্র থেকে ল- আমি এই পর্যন্ত লাইন টানবো, কিন্তু ওইটুক ডট লাইন রাখবো, মানে স্কেলটা ধরে এই বরাবর একটা লাইন টানবো, যার এইটুক থাকবে হচ্ছে বোল্ড, আর ওইটুক ডট লাইন থাকবে এরকম। তাহলে এই বরাবর আলো পড়লে এই বরাবরই ফিরে আসবে। ওকে, কেন্দ্র বরাবর আলো পড়লে ওই বরাবরই ফিরে আসবে। তাহলে এই দুইটা আলোক রশ্মি এই পিছনের এই বিন্দুতে গিয়ে ছেদ করছে, ওখান থেকে আসতেছে বলে মনে হচ্ছে। তাহলে আমি বিম্বটা পাবো এই জায়গায়, এইখানে বিম্বটা পাবো। আর বিম্বটা অবাস্তব হচ্ছে কারণ ওই বিন্দু থেকে আসছে বলে মনে হচ্ছে, আর একই সাথে লক্ষ্য বস্তুর তুলনায় ছোট হচ্ছে আর সোজা হচ্ছে। ওকে, তাহলে বিম্বের প্রকৃতি, বিম্বের অবস্থান হচ্ছে, অবস্থান সেটা হচ্ছে দর্পণের পিছনে, দর্পণের পেছনে। আর প্রকৃতি অবাস্তব ও সোজা, অবাস্তব ও সোজা। আর আকৃতি লক্ষ্যবস্তুর চেয়ে ছোট বা খর্বিত। ওকে, তো আমি যে পজিশনেই বস্তু রাখি না কেন সবসময় এরকমই হবে। আমি যদি এই বস্তুটাকে এই পজিশনে নিয়ে আসি, ধরো এখানে নিয়ে আসি। আচ্ছা, আরেকটা বলছিলাম, সবসময় যে পা থেকে একটা আলোক রশ্মি যাবে যেটা ওই বরাবরই আবার ফিরে আসবে, এরকম করে দিয়ে রাখা যায়। আচ্ছা, আমি এই বস্তুটাকে এই পজিশনে নিয়ে আসলাম, এখানে নিয়ে আসলাম। সেক্ষেত্রেও একটা আলোক রশ্মি ওই বরাবর যাবে, আর আরেকটা আলোক রশ্মি সেটাকে যদি আমরা ওই কেন্দ্র বরাবর ফেলি, এই বরাবর চলে আসবে। মানে পিছন দিকে বাড়াইলে
এইখানে মিলবে তারা গিয়ে, মানে সেকেন্ডটার জন্য আমার যে বিম্বটা পাচ্ছি সেটা হচ্ছে এইখানে। তো সবসময় আমি বিম্ব পিছনেই পাবো, যে পজিশনেই নিই না কেন বিম্ব পিছনেই পাবো। তার মানে এটা হচ্ছে 1 নাম্বার পজিশন, এটা হচ্ছে 2 নাম্বার পজিশন, আর এটা হচ্ছে ওই 1 এর জন্য বিম্ব, এটা হচ্ছে 2 এর জন্য বিম্ব। ওকে, তো আমি যেখানেই রাখি না কেন বস্তু, সবসময় দর্পণের পিছনেই বিম্ব হবে এবং লক্ষ্যবস্তুর চেয়ে ছোট হবে আর অবাস্তব ও সোজা হবে। এই হচ্ছে আমাদের উত্তল দর্পণের ক্ষেত্রে। তো এই কোশ্চেনটা ২ ভাবেই আসে। কখনো এই লাইনটাই বলে দেয় যে দেখাও যে আ মা উত্তল দর্পণে সর্বদা অবাস্তব সোজা ও লক্ষ্যবস্তুর চেয়ে খর্বিত বিম্ব গঠিত হয় বা ছোট বিম্ব গঠিত হয়। অথবা কখনো বলতে পারে যে উত্তল দর্পণের ক্ষেত্রে রশ্মিচিত্র আঁকো, বা উদ্দীপকে দেওয়া থাকলেও এটার চিত্রটা কিভাবে হবে সেটা আঁকতে বলবে। তো এইটুক নিয়ে আশা করি কারো কোনো কোশ্চেন নাই। তো এখন হচ্ছে আমাদের এই যে বস্তুর দূরত্ব, বিম্বের দূরত্ব আর ফোকাস দূরত্ব। ধর আমরা বস্তুর দূরত্ব বলতে কি বুঝাই? এই মেরু থেকে সবসময় হিসাব করব। মেরু থেকে এই বস্তুর পজিশন, এটা হচ্ছে বস্তুর দূরত্ব। ধর এইটা প্রথমটার জন্য এটা হচ্ছে বস্তুর দূরত্ব, যেটাকে আমরা ইউ দিয়ে দেখাই। আর এই মেরু থেকে, মেরুর পজিশন থেকে ওই ইয়া পর্যন্ত, বিম্ব পর্যন্ত, মানে এই প্রথমটার জন্য এইটাকে আমরা ভি দিয়ে দেখাই। বস্তুর দূরত্ব এটা হচ্ছে বস্তুর দূরত্ব, এটা হচ্ছে বিম্বের দূরত্ব। আর ফোকাস দূরত্ব বলছি আমরা যে মেরুর থেকে এই প্রধান ফোকাস পর্যন্ত দূরত্বকে এফ দিয়ে দেখাই। এই তিনটার মধ্যে একটা সম্পর্ক আছে, যদিও এখানে প্রুফটা নাই, আমাদের প্রুফ আপাতত দরকারও নাই। আমরা এটা ইন্টারে গিয়ে প্রুফটা দেখবো। এখন সরাসরি সূত্রটা দেখবো যে এই তিনটার মধ্যে সম্পর্কটা এরকম: 1/v প্লাস 1/u ইকুয়ালস টু 1/f, অথবা 1/u প্লাস 1/v এভাবেও লেখা যায়, একই কথা। তাইলে এখানে আমরা ইউ দিয়ে বুঝতেছি হচ্ছে লক্ষ্য বস্তুর দূরত্ব বা বস্তুর দূরত্ব, আর ভি দিয়ে বোঝাচ্ছি বিম্বের দূরত্ব, আর এফ দিয়ে বোঝাচ্ছি ফোকাস দূরত্ব। তবে এই সূত্র ইউজ করতে গিয়ে আমাদের কিছু চিহ্ন বসানোর ক্ষেত্রে, মানে প্লাস মাইনাসের ব্যাপার স্যাপার আছে। যত আমাদের এই এসএসসিতে যত বস্তুর দূরত্ব নির্ণয় করবো, এটা সবসময় পজিটিভই হবে। ওকে, এটা সবসময় পজিটিভই হবে। কিন্তু বস্তুর দূরত্ব নেগেটিভ হইতে পারে, কিন্তু আপাতত এসএসসি লেভেলে আমাদের এটা দরকার হবে না। মানে অবাস্তব লক্ষ্যবস্তু হইতে পারে। ধর এমন হইলো যে আহ, আমি যেমন ধর ওই ইয়াতে ওই সেলুনে এই ব্যাপারটা হয় যে দুই পাশে যদি দুইটা আয়না থাকে, তাহলে আমি এক আয়নার বিম্ব আর এক আয়নায় দেখতে পারি। এরকম হইতে পারে যে আমার সামনেও একটা আয়না, পেছনে একটা আয়না আছে। তো এই আয়নার বিম্বটা পিছনের আয়নায় যদি দেখি, তখন এই আয়না থেকে যে ওই আয়নার মধ্যে বিম্বটা দেখতেছি, ওই আয়নার মধ্যে যে বস্তুটা আছে সেই বস্তুটা তো এক্স্যাক্টলি নাই। এক্স্যাক্টলি তো আমি এখানে দাঁড়ায় আছি, ওই আয়না থেকে বস্তু বিম্ব ওইখানে গিয়ে পড়ছে। তার মানে আমি হচ্ছে অ্যাকচুয়াল বস্তু, আর প্রথম আয়নায় যে বস্তুটা আছে, যেটা পরের আয়নায় বিম্ব সৃষ্টি করছে, সেই বস্তুটা হচ্ছে অবাস্তব লক্ষ্য বস্তু। তখন নেগেটিভ হবে ওইটার দূরত্ব। কিন্তু এই ক্ষেত্রে আমাদের ইন্টারে এগুলা দরকার হবে, এসএসসি লেভেলে ওটা লাগবে না। সো আমরা সবসময় বস্তুর দূরত্বকে পজিটিভই ধরবো। আর বিম্বের দূরত্বটা বাস্তব হইলো না অবাস্তব হইলো, এটার উপর বেস করে প্লাস নিব মাইনাস নিব। কখন প্লাস নিব? বাস্তব হইলে প্লাস নিব, মানে প্লাস হচ্ছে বাস্তব আর মাইনাস হচ্ছে অবাস্তব। ওকে, মানে বিম্ব যেমন এই ক্ষেত্রে বিম্বটা অবাস্তব হয়েছে, সো এখানে বিম্বের দূরত্ব যদি আমি এখানে বসাইতে যাই কোশ্চেন অঙ্ক করতে গেলে, তো তখন আমি বিম্বের দূরত্বটা মাইনাস বসাবো। ওকে, আর ফোকাস দূরত্ব এটাও বাস্তব না অবাস্তব, তার উপরে ফোকাসটা আসলে এক্সিস্ট করে না করে না তার উপরে প্লাস মাইনাস হবে। তো আমরা দেখতেছি এই যে উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাসটা কিন্তু অ্যাকচুয়ালি মিলিত হয় না, ফোকাস থেকে আসছে বলে মনে হয়। তার মানে আমার প্রধান ফোকাসটা অবাস্তব।
তাহলে উত্তল দর্পণ যদি হয়, উত্তল দর্পণ হইলে ফোকাস দূরত্ব আমরা ঋণাত্মক নিব, আর অবতল দর্পণ হইলে ফোকাস দূরত্ব ধনাত্মক নিব। তাইলে আমি এখানে লিখে দিচ্ছি যে প্লাস হচ্ছে অবতল দর্পণ, কিন্তু এখন লেন্সের ক্ষেত্রে আবার উল্টা হয়ে যাবে, আর মাইনাস হচ্ছে উত্তল, ওকে, দর্পণ। তো এফ ইকুয়ালস টু আবার পড়ছিলাম r/2, তার মানে এফ এর চিহ্নর সাথে আর এর চিহ্ন সেম হওয়া লাগবে, এফ ইকুয়ালস টু যেহেতু r/2। তার মানে যদি আমাদের কখনো বক্রতার ব্যাসার্ধ দরকার হয় আর কি, তো আর যেটার নাম ছিল ফোকাস দূরত্ব, ফোকাস দূরত্ব এই ক্ষেত্রেও প্লাস মাইনাস হইতে পারে। তো এইবার ওই যে ওইটার মতোই, যে অবতল দর্পণ হইলে প্লাস হবে, আর উত্তল দর্পণ হইলে, বারবার বলতেছি এটা কিন্তু লেন্সে গিয়ে উল্টা হয়ে যাবে, উত্তল দর্পণ হইলে মাইনাস হবে। সরি, এটা তো ভুল লিখে ফেলছি। আর হচ্ছে বক্রতার ব্যাসার্ধ। তোরা কোনো কথা বলস না কেন? বক্রতার ব্যাসার্ধ নাকি ঘুমায় আছিস? বক্রতার ব্যাসার্ধ এফ ইকুয়ালস টু r/2 যেটা ছিল। তো এগুলো আমাদের অঙ্ক করতে গিয়ে দরকার হবে। তো এখন আরেকটা ব্যাপার আমাদের অঙ্কের মধ্যে প্রায় বলা থাকবে যে আমরা এই বিম্বটা কি সোজা হইছে না উল্টা হইছে, বা বিম্বটা কি বিবর্ধিত হইছে না খর্বিত হইছে, এই ব্যাপারগুলা আরেকটা জিনিস দিয়ে বুঝতে পারবো, সেটা হচ্ছে এম, বা হচ্ছে ম্যাগনিফিকেশন বা বিবর্ধন। বিবর্ধন আবার দুই টাইপের হয়, একটা হচ্ছে রৈখিক বিবর্ধন, কৌণিক বিবর্ধন। যদিও আমাদের কৌণিক বিবর্ধনটা এখন লাগবে না, আমাদের রৈখিক বিবর্ধনটাই লাগবে, বা শুধু বিবর্ধন বা রৈখিক বিবর্ধন দুইভাবেই বলতে পারে। তো সেটা দিয়ে আমরা যেটা বুঝবো যে বিম্বের দৈর্ঘ্য আর লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য, এই দুইটার অনুপাতকে আমরা বলবো, এই রৈখিক বিবর্ধন বলবো। তো ওইটাকে অবশ্য দূরত্ব দিয়েও বের করা যায়, আমি দুইটাই লিখে দিচ্ছি। এটা মুছবো, হয়েছে সবার? আছেই তো, নোটে তোর লেখাই আছে। আচ্ছা, তোমাদের পরের টার্মটা হচ্ছে বিবর্ধন বা রৈখিক বিবর্ধন, বা এটাকে ম্যাগনিফিকেশনও বলে, বিবর্ধন আর রৈখিক বিবর্ধন। এটাকে আমরা এম দিয়ে দেখাবো, বা ম্যাগনিফিকেশন যেহেতু। তো এইটা ইকুয়ালস টু বুঝবো, বস্তুর উপরে থাকবে বিম্বের দৈর্ঘ্য, যে বিম্ব কতখানি দৈর্ঘ্য, আর নিচে থাকবে বস্তুর দৈর্ঘ্য। অথবা এটাকে আরেকটা ভাবে বের করা যাবে, যে প্রুফটা আমরা এটাও ইন্টারে গিয়ে দেখবো, এখন দরকার নেই আমাদের, কিন্তু সূত্রটা জানা থাকা দরকার, কারণ ইউজ করা লাগবে ওটা দিয়ে। সেটা হচ্ছে মাইনাস বিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব। তো আমরা যদি বিম্বের দৈর্ঘ্যকে এল প্রাইম আর বস্তুর দৈর্ঘ্যকে এল দিয়ে দেখাই, তাইলে এম সমান সমান লেখা যাচ্ছে এল প্রাইম বাই এল, বিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য, অথবা মাইনাস বিম্বের দূরত্ব হচ্ছে ভি, বস্তুর দূরত্ব ইউ, মাইনাস ভি বাই ইউ। এটা দিয়ে আমরা বুঝতে পারবো। তো এখন আমরা এই এম এর মান থেকে দুইটা জিনিস, এম এর মান দেখে আমরা দুইটা জিনিস জাস্ট করতে পারবো, যে একটা হচ্ছে বস্তুটা বিবর্ধিত না খর্বিত, এবং বস্তুটা উল্টা না সোজা, এই ব্যাপারগুলো বুঝতে পারবো। তো যদি আমি বিবর্ধিত খর্বিত এইটা বুঝতে চাই, তাহলে আমার এইটা লাগবে, আর যদি উল্টা সোজা বুঝতে চাই তাহলে আমার এটা লাগবে। ওকে, তো এটাকে মুছতেছি আমি। যদি আমার এম এর মান, যদি এম এর মান পজিটিভ হয়, যদি এম এর মান পজিটিভ হয়,
মানে এই মাইনাস ভি বাই ইউ দিয়ে এখানে যদি পজিটিভ মান আসে সেটা বুঝাবে বিম্ব। আচ্ছা, এই প্লাস ভি দিয়ে পজিটিভ বোঝাচ্ছি, বিম্ব সোজা, আর সোজা হওয়া মানেই বিম্ব অবাস্তব। ওকে, তো যখনই কোনো অবাস্তব বিম্ব গঠিত হবে তার মানে সে সোজা হবে, তার জন্য এম এর মানটা পজিটিভ হবে। আর যদি এম নেগেটিভ হয় তাহলে সেটা দিয়ে বুঝবো বিম্ব উল্টা ও বাস্তব। আর যদি এম এর মডুলাস নেই, মানে এই যে যদি আমরা এখান থেকে করি, এখান থেকে করলে তো সবসময় প্লাসই আসবে কারণ দুইটাই দৈর্ঘ্য, কিন্তু ওই যে ওটা নিয়ে করলে কখনো প্লাস আসবে কখনো মাইনাস আসবে এম এর মান। তো এম এর যদি আমরা মডুলাসটা নেই, মানে শুধু মানটা নেই, তো এভাবে লিখতেছি যে মডুলাস এম, মানে আমি মাইনাস থাকুক প্লাস থাকুক শুধু মানটা বিবেচনা করব। এইটা যদি গ্রেটার দেন 1 হয় তার মানে বোঝাচ্ছে যে সেইটা আকৃতিতে বিবর্ধিত বড়, মানে এল প্রাইমটা উপরের মানটা বড় আর কি। ওকে, তো এম গ্রেটার দেন 1 হওয়া মানে বিম্ব বিবর্ধিত। আর যদি এম মডুলাস এম লেস দেন 1 হয় বিম্ব খর্বিত। আর যদি এম ইকুয়ালস টু 1 হয় তার মানে হচ্ছে বিম্বের আকৃতি লক্ষ্যবস্তুর আকৃতির সমান। তার মানে বিম্বের বিম্বের আকার বস্তুর সমান। বিম্বের আকার বস্তুর সমান, এই হচ্ছে আমাদের মোটামুটি ম্যাথের জন্য এই ব্যাপারগুলো দরকার হবে। আচ্ছা, এরপরে যে জিনিসটা আছে আমি একটু ওয়েট, ওকে। তো এখন আমাদের পরের যে টপিক সেটা হচ্ছে সরল পেরিস্কোপ। হ্যাঁ, এইটার একটা ইয়ে আসে, যদিও তোদের নতুন বইয়ে জিনিসটা শুধুমাত্র নামটা উল্লেখ করে দেওয়া আছে কিন্তু বর্ণনাটা দেওয়া নাই, পুরাতন বইয়ে ছিল এবং গাইড টেস্ট পেপার গুলাতেও পাবি, ওগুলা ওটা দেয়, তো ওটা একটু দেখাই দিই। এটার গঠন বর্ণনা করতে আসে। সরল পেরিস্কোপ। টম অ্যান্ড জেরির মধ্যে এটা অনেক বেশি দেখা যায়। জেরি প্রায় তার ঘরের বাইরে টম কি করতেছে সেটা দেখার জন্য একটা ছোট্ট টুলের উপর বসে এরকম একটা নলকে ঘুরে দেখে। ওকে, হ্যাঁ, এটা ওই কখনো পনির কোথায় রাখা আছে এটা দেখার জন্য সে এই সরল পেরিস্কোপটা ইউজ করে। আচ্ছা, তো এখন এই সরল অথবা ওই ওই টম কোথায় পটকা নিয়ে বসে আছে সেটাও দেখার জন্য ইউজ করে মাঝে মাঝে। ওকে, তো এখন কথা হচ্ছে এটা কিভাবে কাজ করে এখানে। তার মানে আমরা এখানে আহ ধর আমি চাইলে আহ এখানে চোখ রেখে, বা ধর এটা সাবমেরিনের ক্ষেত্রে এটা ইউজ করা যায়।
সাবমেরিনের ক্ষেত্রে ওই পানির নিচ থেকে উপরে দেখার জন্য এই জিনিসটা ইউজ করা যায়। ওকে? এটাকে অবশ্য আমরা এভাবে ইউজ না করে এই যে আমরা এটাকে এভাবে ইউজ করতে পারি। এভাবে ইউজ করে এখান থেকে ধর আমি ২ তলার বারান্দা থেকে ৩ তলার বারান্দায় যদি আমার কেউ থাকে তার সাথে তারে দেখতে পারবো আর। ওকে? তো এখন আসি। তো এই ক্ষেত্রে আমাদের এটা কি রাকিন করে বেড়ায় নাকি? সাহেব তোর উম সাহেব তোর কথা কিছু বোঝা যাচ্ছে না। নেটে প্রবলেম তোর। আচ্ছা, এই ক্ষেত্রে যেটা হবে ২ টা আ সমতল দর্পণ, ২ টা সমতল দর্পণকে ৪৫ ডিগ্রি অ্যাঙ্গেল করে পরস্পরের সমান্তরালে রাখা লাগবে। তো ধর এইখানে একটা, এখানে একটা, সাদির কাছে আছে? কি করস ওটা দিয়ে? আচ্ছা, এই ২ টা সমান্তরাল হবে। আমি আচ্ছা, এটা সমান্তরাল হবে। আমি যদিও আ আঁকতে পারলাম কিনা, সমান্তরাল হইছে কিনা বুঝতে পারতেছি না। হয় নাই বোধহয়। উম আচ্ছা, সমস্যা নাই। তোরা বুঝতে পারলেই হইছে। তো এটা 45 ডিগ্রি, এইখানেও যে কোণটা সেটা 45 ডিগ্রি হবে। না, আমি রেকর্ড করতেছি। 45 ডিগ্রি, ওকে? এভাবে ২ টা সমতল দর্পণ রাখা হবে, যেটা হচ্ছে পরস্পর এই আনুভূমিকের সাথে তারা ৪৫ ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে এবং ২ টা প্রায় সমান্তরাল। প্রায় সমান্তরাল না, পুরোপুরি সমান্তরাল। তো এখন যেটা হবে, ধর এই সাইডে বস্তু আছে। তো বস্তু থেকে আলো আসবে। বস্তু থেকে এখানে যে আলোটা আসবে সেটা এই দর্পণে যদি এরকম সোজাভাবে আসে, তাহলে সেটা এইখানে এমনভাবে, যদি আমরা এখানে এখন এইটার উপরে যদি অভিলম্ব আঁকি, অভিলম্ব আঁকার পরে তারপরে এটা যে প্রতিফলিত হয়ে যাবে, তখন এটার মধ্যবর্তী কোণটা, প্রতিফলিত রশ্মিটা 90 ডিগ্রি কোণে ফিরে যাবে। প্রতিফলিত রশ্মিটা 90 ডিগ্রি কোণে ফিরে যাবে। আবার এখানে গিয়ে আবার প্রতিফলিত রশ্মি 90 ডিগ্রি কোণে যাবে। ওকে? তো এরকম ২ বার প্রতিফলন হবে। একবার ওখানে, আরেকবার নিচেরটায়, তারপরে আমার চোখে এসে পড়বে। সো চোখ এটার ওই যেখান থেকে আসতেছে সেই বস্তুটাকে দেখতে পারবে, কিন্তু চোখ কিন্তু এবার অবাস্তব বস্তুটা দেখবে। কারণ এইখানকার বিম্ব থেকে আবার বিম্ব দেখতেছেও। তার মানে চোখ এখন অবাস্তব বস্তু দেখবে। ওই আমাদের অবাস্তব বস্তুর একটা উদাহরণ পেয়ে গেলাম আমরা এখানে আবার। তো এটা হচ্ছে সরল পেরিস্কোপের গঠন। তো নোট থেকে পড়ে নিবি একটু। এখানে ২ টা দর্পণ রাখা থাকে, বা গাইড টেস্ট পেপারেও পাবি, এবং ২ টাই আনুভূমিকের সাথে ৪৫ ডিগ্রি কোণ করে আছে। প্রথম দর্পণে আলোক রশ্মি প্রতিফলনের পর প্রতিফলিত রশ্মিটা 90 ডিগ্রি কোণে এসে, একদম আবার লম্ব এইখানে এসে দর্পণের উপরে এসে যখন সে পড়বে, আবার সে অ্যাকচুয়ালি অভিলম্বের সাথে ৪৫ ডিগ্রি কোণ উৎপন্ন করবে। এটার উপরে যদি অভিলম্ব আঁকি তখন ৪৫ ডিগ্রি হবে। তাইলে অভিলম্বের সাথে, আচ্ছা আমি অভিলম্বটাকে দেখাই। এটার সাথে যদি অভিলম্ব আঁকি, এই অভিলম্বের সাথে এটার কোণ আবার ৪৫ ডিগ্রি হবে। তো তখন আবার প্রতিফলিত রশ্মি আবার ৪৫ ডিগ্রি কোণে সমান করে টোটাল 90 ডিগ্রি কোণে সে আবার যে আসছিল 90 ডিগ্রি কোণে চলে যাবে। ওকে? তো এভাবে আমরা এই বস্তুটার, এখানে যে বস্তু রাখা আছে সেই বস্তুটার বিম্ব এখানে দেখতে পারবো। কিন্তু আমরা দেখব এই বস্তুটাকে সরাসরি দেখব না, দেখব এই আয়নার যে বস্তু থেকে আসা আলো, মানে আর কি, আমরা এই ক্ষেত্রে একটা অবাস্তব বস্তু দেখব। ওকে? আচ্ছা শোন, তাইলে এই এরপরে নোটে বোধহয় আর আমি এক্সট্রা কিছু লেখাই নেই। তো এছাড়া এখানে যেটা আমাদের এখানে
আরো যেগুলা আছে বইয়ে, আয়নার ব্যবহারগুলা উত্তল আয়না, অবতল আয়না বা উত্তল দর্পণ অবতল দর্পণ এইসবের যে ইয়াগুলা আছে, আহ, এই ব্যবহারগুলো আছে এগুলো একটু পড়বি, কারণ এগুলো থেকে অবজেক্টিভ আসে, আবার ক খ তেও এই ব্যাপারগুলো আসে। আহ, আচ্ছা, তাইলে এই চ্যাপ্টারের মোটামুটি আমাদের বেসিক যে ইয়াগুলা সেগুলো শেষ। তো আমরা ম্যাথ দেখতে পারি কিছু, দাঁড়া, দুই একটা ম্যাথ দেখাই, তারপরে আমরা ওয়েট একটু। আচ্ছা, আমি একটা ম্যাথ দেখাচ্ছি, চিটাং বোর্ড, চিটাং বোর্ড 19-এর, ওকে, বলতে পারি না, চিটাগাং বোর্ড 19-এ এইখানে এইখানে একটা ইয়া দেওয়া আছে, মানে উদ্দীপকে চিত্র দেওয়া এরকম। এই অঙ্ক সবগুলো অঙ্ক সোজা, এই জন্য তোরা নিজের আগে একটু দেখে তারপরে যদি কারো কোনো প্রবলেম থাকে আমাকে বলিস। এইরকম চিত্রের মধ্যে এটা হচ্ছে পোল, কেন্দ্র, অবতল দর্পণ, ফোকাস। ফোকাসের মাঝে এক বস্তু দেওয়া আছে, আর বলে দেওয়া আছে হচ্ছে পি, বস্তুর এই পজিশনটা বি দিয়ে দেখানো আছে, বলে দেওয়া আছে পিসি মানে হচ্ছে বক্রতার ব্যাসার্ধ, সেটা বলে দেওয়া আছে 80 সেন্টিমিটার। আর পিবি, এটা হচ্ছে চিটাগাং বোর্ড 19, হ্যাঁ, চট্টগ্রাম বোর্ড 19। আর পিবি মানে হচ্ছে বস্তুর দূরত্ব ইউ, সেটা বলে দেওয়া আছে, সেটা বলে দেওয়া আছে 30 সেন্টিমিটার। তো বলা হয়েছে এই বস্তুর বিবর্ধন নির্ণয় করতে বলছে, এম ইকুয়ালস টু হোয়াট। তো এম ইকুয়ালস টু ছিল মাইনাস ভি বাই ইউ, আমরা এইভাবে বের করতে পারতাম। আর একটা হচ্ছে এল প্রাইম বাই এল। তো আমাদের এখানে ওই ভি বাই মাইনাস ভি বাই ইউটা ইউজ করাটাই সহজ হবে, কারণ আমরা অলরেডি ইউ জানি। তো আমরা যা যা জানি, আমরা ইউ জানি, এই পিবি এটা হচ্ছে ইউ, আর পিসি হচ্ছে বক্রতার ব্যাসার্ধ আর, আর থেকে আমরা এফ বের করে নিতে পারবো। তাহলে আমাদের সূত্র যেটা 1/v প্লাস 1/u ইকুয়ালস টু 1/f। তো ওই যে চিহ্নগুলো ঠিকঠাক ইউজ করা লাগবে, যেহেতু বস্তু দেখতেছি এটা বাস্তব বস্তু, বলছি ইউ সবসময় পজিটিভই হবে। তো আমরা 1/v প্লাস 1/u, এইটা 30 সেন্টিমিটারই, এখানে মিটারে না নিলেও চলবে, কারণ সবগুলো একই এককেই আসবে। আর এখানে এফ যে, আমরা অবতলের জন্য এফ পজিটিভ লিখে আসছি, এটা যদি উত্তল হইতো তাহলে এফ মাইনাস লিখতাম। তো এবার পজিটিভ লিখবো, এফ হবে হচ্ছে r/2, মানে হচ্ছে 80-এর অর্ধেক মানে 40, তার মানে হচ্ছে 1/40। এটা যদি উত্তল দর্পণ হইতো মাইনাস লিখতাম কিন্তু এফ। আচ্ছা, তো এখান থেকে যদি ভি আমরা হিসাব করি তাহলে ভি এর মান কত আসে, সরাসরি লিখে দিচ্ছি আমি, মাইনাস 120 সেন্টিমিটার আসবে। এটা দিয়ে কি বুঝাচ্ছে? এটা বুঝাচ্ছে বিম্বটা অবাস্তব হবে। তার মানে আমরা ওই যদি একটু ইয়া দিয়েও চিন্তা করি যে ওই যে আমাদের যে বেসিকটা ছিল, এই পজিশনটা ছিল বা এটা ছিল 3 নাম্বার পজিশন, এটা মাঝখানে হলে 4 নাম্বার পজিশন, এটা ছিল 5, এটা ছিল 6, আর 6 নাম্বারে বস্তু রাখলে 6 - 6 জিরো পজিশন হইতো, জিরোটা ছিল পিছনে, ওটা একটা অবাস্তব বিম্ব হইতো। ওকে, তাহলে এই যে ভি যে মাইনাস আসছে, এটাতে আমরা বুঝতেছি যে একটা অবাস্তব বিম্ব আসছে। তো এখন এম এর মান কত, বিবর্ধনের মান, এম ইকুয়ালস টু ছিল মাইনাস ভি বাই ইউ। তাহলে এম সমান সমান মাইনাস ভি বাই ইউ। তো মাইনাস হচ্ছে মাইনাস মাইনাস 120, আর ইউ হচ্ছে আহ, কত ছিল, 30, তার মানে আসতেছে 4, +4 আসছে কিন্তু, তার মানে অবাস্তব বিম্ব হওয়া মানেই সে সোজা আসবে, আর লক্ষ্যবস্তুর তুলনায় 4 গুণ বড় হবে। এখানে যে বিম্বটা পাবো লক্ষ্যবস্তুর তুলনায় 4 গুণ বড় হবে এবং সোজা আসবে। ওকে, এরকম বিম্ব। সবাই তো বুঝছি সেইটুক নাকি? তো এরকম নর্মাল সহজ সহজ অঙ্কই আসে, উম, তোরা দেখিস, তারপরে যদি কারো কোনো প্রবলেম থাকে আমাকে বললে আমি আবার করাই দিব। আর হচ্ছে এইসব ক্ষেত্রে বেশিরভাগ অঙ্কের মধ্যেই যদি গ নাম্বার অঙ্ক থাকে, ঘ নাম্বারের রশ্মি চিত্রটা আঁকতে হয়, এই যে এই অবস্থানে বস্তু রাখলে বিম্ব কিরকম হবে সেটা রশ্মি চিত্র এঁকে বর্ণনা করো। আর রশ্মি চিত্র আঁকার সময় আমি বলছি যে
চিত্রটা এঁকে ওই লেখাটা কম থাকবে, কিন্তু ওই ৩ টা কথা থাকবে যে বিম্বের অবস্থান, প্রকৃতি আর আকৃতি। আচ্ছা, তাইলে এই পর্যন্ত আজকে থাকুক। আমরা নেক্সট দিন আলোর প্রতিসরণ শুরু করব। তার আগে নোটটা আবার দিব আমি ইনশাআল্লাহ। একটু মনে করায় দিস আমাকে। আল্লাহ হাফেজ।